ভাই গেমিং চলতেছে এখানে? হ ভাই একটু গেম খেলতেছি, একটু গেমিং করতেছি আমরা। আমি একটু বই ভাই। হ ভাই শিওর বসেন বই ভাই তাম ভাই একটু ভাই রিকোয়েস্ট দেন আমার একটু। ভাই রিকোয়েস্ট তো দিছি, ফোন বের করেন। ফোন বের করছি তো ভাই। হ্যাঁ মিয়া মজা নেন, এটা তো বাটন ফোন, এটা নিয়ে গেম খেলতে আইছেন? বাটন ফোন নিয়ে খেলতে আসছেন, মস্করা করেন মিয়া। ভাই এই জিনিসটার নাম কি দিব আসলে আমরা বুঝতে পারি, মানে এটা একটা বাটন ফোন, সেটা তো দেখতেই পারতেছেন, আবার এটা একটা অ্যান্ড্রয়েড ফোন। সো আলটিমেটলি এটার নাম সম্ভবত আমাদের দিতে হবে অ্যান্ড্রয়েড বাটন ফোন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের ফোন খুঁজতেছেন, যে দেখলে মনে হবে এটা একটা বাটন ফোন, কিন্তু অ্যান্ড্রয়েডের সমস্ত কিছু করা যাবে এই ফোন দিয়ে। সো এই ধরনের ফোনের কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড আছে, বাট আমাদের কাজ হচ্ছে আসলে ফোনটা কেমন। ধরেন আপনি এটা কিনে ফেলছেন, পরবর্তীতে আপনি কি এক্সপেরিয়েন্স করবেন, আমরা আপনাদের হয়ে সেই এক্সপেরিয়েন্সটা করছি ভাই অলরেডি। আজকের ভিডিওতে আমরা সেইটা শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক টু টেক টু দ্য পয়েন্ট। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ফোনের রিভিউ আপনারা দেখতে চলেছেন, আর পুরো ভিডিওতে আমি ওয়াহিদ থাকবো আপনাদের সঙ্গে। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্টিং VMAX Note 14। এইটা দেখতে সাদামাটা একটা বাটন ফোনের মতো, 4GB র্যাম আছে, 64GB ইন্টারনাল স্টোরেজ আছে, কিন্তু এই ফোনের মধ্যে অ্যান্ড্রয়েডের প্রায় সমস্ত ফিচার আপনি পেয়ে যাবেন। মানে একটু একটু না ভাই, সব কিছুই পাবেন। মানে একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে যে এক্সপেরিয়েন্সটা আপনারা পান, তার অলমোস্ট সব কিছুই এতে পাওয়া যাবে। যেমন ধরেন এতে আমরা ইউটিউব ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, মেসেঞ্জার ব্যবহার করছি, ছবি তুলছি আমরা, তাও আবার সামনে পেছনে 2 ক্যামেরা দিয়ে ছবি তুলছি, স্ক্রিনশট নিচ্ছি, ইভেন এটা দিয়ে আমরা গেমও ট্রাই করে দেখেছি। আজকাল তো আসলে ছোট ফোন পাওয়া খুব মুশকিল, মানে অনেকে চান যে অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, বাট ফোনটা একটু কম্প্যাক্ট হবে, ছোট হবে। তাদের ভাই দুঃখের শেষ নাই, বাজারে আসলে সব ফোন বড় হয়ে গেছে। সো এইটা কিন্তু তাদের জন্য একটা ভালো অপশন হইতে পারে। ফোনের ডিজাইন দিয়ে আমাদের আলোচনা শুরু করি। এটা কিন্তু বেশ মোটা সোটা একটা ফোন, যেহেতু ছোট ফোন, পেছনে ক্যামেরা বামটা তারা ভাই একদম আইফোনের মতো দেওয়ার চেষ্টা করছে, বাট সেই জিনিসটা যে হয় নাই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের কাছে যে কালারটা আছে সেটা গোল্ডেন কালার, দেখতে বেশ চমৎকার লাগে। হাইব্রিড সিম কার্ড স্লটও আপনি পেয়ে যাবেন এতে, তার মানে হচ্ছে 2টা সিম এবং একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে রয়েছে 3.5 মিলিমিটারের জ্যাক পোর্ট। ও বাই দ্য ওয়ে, এটা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন আপনি। ওজন খুব বেশি না, 146 গ্রামের আশেপাশে, এবং এটা থিকনেস হচ্ছে 11 মিলিমিটার। এক হাতে ব্যবহার করার জন্য ভাই জিনিসটা অস্থির। হ্যাঁ, কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, মানে এর যে ওয়ার্কম্যানশিপ, এর যে ফিনিশিং যথেষ্ট ইমপ্রেসিভ। তবে একটা জিনিস আমি ফিল করেছি ফোনটা ব্যবহার করতে গিয়ে, এখানে যদি স্মার্টফোনের মতো ডেডিকেটেড বাটন থাকতো পাওয়ার বাটন হিসাবে, এবং ভলিউম বাড়ানো বা কমানোর জন্য যদি ভলিউম রকার থাকতো, তাহলে জিনিসটা আরো অনেক সুন্দর হতো। ও বাই দ্য ওয়ে, এইটা তো দাম নিয়ে আলাপ করলাম না, পাওয়া যাবে কই সেটা নিয়ে আলাপ করলাম না, আমাদের স্পন্সর জিনিসটা পাঠাইলো এত কষ্ট করে সেটা বলতে হবে। এই মুহূর্তে গিয়ার পিকার, আমাদের রেগুলার স্পন্সর, তাদের কাছে এই ফোনটা পাওয়া যাবে 5,390 টাকায়, এবং এর সঙ্গে আবার 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। গিয়ার পিকার সম্পর্কে হয়তো অলরেডি আপনারা অনেকে জেনে গিয়েছেন, আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা মোটামুটি এই ধরনের ফোন ছাড়াও আরও অনেক ধরনের গ্যাজেট বিক্রি করে থাকে। বাংলাদেশের সব জায়গায় তাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে, যারা রিজনেবল প্রাইসের মধ্যে গ্যাজেট অ্যাক্সেসরিজ যেমন পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, হেডফোন এগুলো কিনতে চান, তারা gearpicker.com.bd ভিজিট করতে পারেন। আর এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনি স্ক্রিনে এই মুহূর্তে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, সেটা স্ক্যান করেও সরাসরি অর্ডার করতে পারবেন। এনিওয়ে, এখানে তারা 3.5 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করেছে। ডিসপ্লেটা IPS নাকি TFT আসলে বুঝতে পারতেছি না, তবে ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো। এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক মতো দেখা যায়। নর্মাল বাটন ফোনগুলো যেখানে একটু অ্যাঙ্গেলে দেখতে গেলে কালার শিফটিং ইস্যু আসে, এই ফোনের ডিসপ্লেতে ওই রকম কোনো ইস্যু আমরা পাই নাই। টাচ রেসপন্সিভনেস এমনিতে ভালো, পাশাপাশি এর যে বাটন সেগুলো ঠিকঠাক মতো কাজ করেছে। তবে এইখানে একটা ভেজাল আছে, এই জিনিসটা আপনার জানা উচিত ফোন কেনার আগে। সেটা হলো ভাই, মাল্টি টাচ কিন্তু এই ডিসপ্লে সাপোর্ট করে না। টাচ সাপোর্ট করে, মানে আপনি 1 আঙ্গুল দিয়ে টাচ সব ঠিকঠাক মতো করতে পারবেন। যখন আপনি 2টা আঙ্গুল বা 3টা আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন কিছু করার, এইটা করতে পারবেন না ভাই, এই ফোনে ওইটা সাপোর্ট করে না। আমার কাছে মনে হয়েছে যে এই ফোনের এটা একটা বড় সড়ো ড্রব্যাক। ধরেন কোনো ছবি আপনি জুম করার চেষ্টা করতেছেন, ওইটা করতে পারবেন না। বা গেমিংয়ের সময় তো আসলে 2 আঙ্গুল দিয়ে আমাদের এভাবে খেলতে হয়, ওইটা করতে পারবেন না। এটা এই ফোনের একটা লিমিটেশন। এতে মিডিয়াটেকের MT6580 এই চিপসেটটা বসানো হয়েছে, র্যাম তো 464 বললামই, আর অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। এইটা খুব বেশি পুরাতন না, আবার একেবারে
একেবারে নতুনও না, মার্কেটে অ্যান্ড্রয়েড 15 চলছে ভাই। এই ফোন দিয়ে ফেস আনলকও করা যায়, সেই সঙ্গে অন্যান্য অ্যান্ড্রয়েডের যে সমস্ত ফাংশন রয়েছে সবই আছে, যেমন ধরেন স্ক্রিনশট। স্টার আর হ্যাশ বাটন প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রেখে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যেহেতু ছোট্ট একটা ডিসপ্লে, সুতরাং এটার কাজ একটু আলাদাভাবে আপনাকে আসলে করতে হবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন আপনি। এবং পাওয়ার বাটনের ওপরে যে ব্যাক বাটনটা আছে ওইটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনি রিসেন্ট অ্যাপে অ্যাক্সেস করতে পারবেন। আর ভলিউম বাড়ানোর জন্য স্টার আর হ্যাশ বাটন আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের মতো ওপর থেকে সোয়াইপ করলে নোটিফিকেশন প্যানেলও পাবেন। এবং এইটার ইউআইটা যে অনেক ভালো সেইটা ভাই জোর দিয়ে বলা যাবে না, যেমন কিছু অসুবিধাও আমি খেয়াল করলাম। আর অ্যানিমেশনটাও তারা কপি করছে আইফোনের মতো করে। অ্যাপগুলো এক পেজ থেকে আরেক পেজে মুভ করা যায় না, এই জিনিসটা করা গেলে বেশ ভালোই হতো। ধরেন এই অ্যাপটা আমি মুভ করে অন্য এক জায়গায় নিতে চাই, সেইটা নেওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই। মানে আপনি অ্যাপ ইনস্টল করবেন এবং ওর মন মতো করে সাজাবে। এরকম ছোটখাটো কিছু টুইক আছে, আপনি নিজে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন যদি এই ফোনটা লং টার্মে ব্যবহার করতে চান। তবে যেহেতু প্লে স্টোর রয়েছে, আপনার মন মতো যে কোনো অ্যাপে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করে দেখেছি। কমনলি আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করি, ধরেন ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটক, এই সমস্ত অ্যাপ আমরা ইনস্টল করেছি, ব্যবহার করেছি। খুব বেশি প্যারা খাইতে হয় না। হ্যাঁ, ফোনটা যে অনেক ফাস্ট সেইটা না ভাই, মাঝে মাঝে একটু প্যারা দেয়, একটু ল্যাগ করে, একটু স্টার্টার করে, অ্যাপ ওপেন হতে মাঝে মাঝে একটু সময় নেয়। সেটা আসলে হওয়ারই কথা, কারণ এত কম দামে একটা ফোন, আর এটার চিপসেট তো আসলে অত পাওয়ারফুল না। আমরা ভাই ফ্রি ফায়ারও খেলছি এই ফোন দিয়ে টেস্ট করার জন্য। পাবজি খেলার সাহস পাই নাই, এবং আমার মনে হয় না যে এটা দিয়ে পাবজিকেও খেলবেন। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা গেছে, বাট অতটা ভালো আমাদের কাছে মনে হয় না, কারণ স্ক্রিনটা অনেক ছোট, আবার মাল্টি টাচ সাপোর্ট করে না, সুতরাং এক্সপিরিয়েন্সটা অত স্মুথ ছিল না। তবে হ্যাঁ, আপনারা টুকটাক 2D গেম যেগুলো আছে, যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রুট নিনজা, এই টাইপের গেম খেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন কথা হচ্ছে যে ভাই, এই ফোন তো আসলে অনেক ভালো পারফরমেন্সের জন্য কেউ কিনবে না, এবং ওইটা না প্রত্যাশা করাও মনে হয় ঠিক না। আমার কাছে এটা মনে হয়েছে চালিয়ে। এইটা বেসিক্যালি শখ করে অনেকে কিনতে পারেন যে বাটন ফোনের কাজ তো হবে, সে সঙ্গে অ্যান্ড্রয়েডের ফিচারও আছে, আমি মানে এক ঢিলে দুই পাখি মারতে পারবো আর কি। যেহেতু ছোট জিনিস পকেটে ইজিলি রাখতে পারতেছেন আপনি, সঙ্গে ভিডিও কলিং ফিচার পাচ্ছেন, মানে বলা যায় যে এটা একটা শঙ্কর প্রজাতির ফোন আর কি। হ্যাঁ, সো আমরা এর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশাও করি নাই, এই জন্য হতাশও হই নাই। তবে হ্যাঁ, এইটা নিয়ে আপনি ভালো মতো ফ্লেক্স নিতে পারবেন বন্ধু মহলে, যে এই দেখ বেড়া, আমার বাটন ফোনে সব কিছু আছে, তোর অ্যান্ড্রয়েডে যা যা আছে আমার বাটন ফোনে তাই আছে। মানে নর্মালি বাটন ফোন বলতে তো আমরা মনে করি যে গ্রামের চাস্তো ভাইরা ব্যবহার করে, বাট এইটা কিছু মানুষের পারসেপশন আছে। বাট আমার কাছে মনে হয় যে বাটন ফোন একটা দরকারি জিনিস। ইভেন আমারও কিন্তু বাটন ফোন আছে। ধরেন আপনার বাসায় সিনিয়র সিটিজেন আছে, হ্যাঁ, তারা আসলে ওইসব অ্যান্ড্রয়েড ফ্যান্ড্রয়েড অত বুঝে না আর কি, অত ছবি টবি তুলে না, একটা ফোন হলেই হয়েছে। আবার ভিডিও কলিংও দরকার, হ্যাঁ, তাদের জন্য আমার মনে হয় এটা দারুণ একটা চয়েস হতে পারে। মানে ভিডিও কলও করা যাচ্ছে ভাই, বাটন ফোনের মতো ব্যবহার করা যাচ্ছে, খারাপ না জিনিসটা। এই জিনিসটার আরেকটা দরকারি দিক আছে, সেটা হলো অনেকে কিন্তু হটস্পট ব্যবহার করতে চান। ধরেন আপনার 4G সিম দিয়ে ইন্টারনেট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশ ভালোই কাজে আসবে ভাই। এটার ক্যামেরাটা না আমরা মনে করছিলাম যে অনেক অনেক খারাপ হবে। নর্মাল বাটন ফোনের পেছনে একটা ক্যামেরা যেমন দেওয়া থাকে, জঘন্য ছবি আসে, আমরা সেটাই ভাবছিলাম। বাট এইটার ছবি না অতটা খারাপ না। পেছনে 5 মেগাপিক্সেল আছে, সামনে আছে আরেকটা 5 মেগাপিক্সেলের সেলফি শুটার, এবং ভাই যথেষ্ট ভালো ছবি তুলছে। মানে আপনি যদি চিন্তা করেন যে একটা বাটন ফোন দাম মাত্র 5-6 হাজার টাকা, তাহলে দেখবেন যে এই পিকচার কোয়ালিটি আপনাদের ভালো লাগবে, মানে কাজ চলে যাবে ভাই। ব্যাটারি নিয়ে আলাপ করা দরকার। বেসিক্যালি বাটন ফোন তো লম্বা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্যই মানুষ কেনে আর কি, কিন্তু এটা যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেমে চলে, সো ব্যাটারি কনজাম্পশন তো হবেই। 4000 mAh এর ব্যাটারি এর মধ্যে দেওয়া আছে। বক্সের মধ্যে একটা চার্জারও পেয়ে যাবেন, সেটা 5 ওয়াটের চার্জার বেসিক্যালি, বাট 10 ওয়াট পর্যন্ত আপনি চার্জ দিতে পারবেন অন্য চার্জার দিয়ে। হ্যাঁ, ব্যাকআপটা বাটন ফোনের মতো আপনি পাবেন না, মানে যেরকম 6-7 দিন পর্যন্ত চার্জ থাকে একবার চার্জ দিলে, ওই রকম না, ওই লেভেলের না, কিন্তু মোটামুটি 2 দিন আপনারা চালাইতে পারবেন এই ফোনটা সিঙ্গেল চার্জে। আমরা ইউটিউবে ভিডিও প্লে করে রাখছিলাম যে দেখি কতক্ষণ এটা চার্জ যায়। 10 ঘন্টা পর্যন্ত টানা, আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত এরকম চলছে ভাই, টানা। সো আমরা ইমপ্রেসড হয়েছি। হ্যাঁ, তো শুরুতে তো সব ফোনের ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো থাকে, পরে গিয়ে কি হবে আসলে আমি নিজেও বুঝতেছি না। সো এইটা আশা করা যায় ঠিকঠাক কাজ করবে। আবার যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টিও আছে 1 বছরের, আই থিঙ্ক ইটস ওকে। তবে স্পিকার কোয়ালিটি অতটা ভালো না ভাই, মানে আমরা টেস্ট করে দেখছি, এটা বাটন ফোনের স্পিকারের মতোই লাগে, খুব বেশি সুবিধার মনে হয় নাই। টর্চ লাইট আবার ঠিকঠাক মতো কাজ করে। 0 বাটনটা যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন, টর্চ লাইট অন হবে অথবা অফ হবে।
সো পরিশেষে কি বলা যেতে পারে এই ফোন সম্পর্কে ভাই? এইটা আসলে শখের জিনিস, হ্যাঁ। সো নর্মাল একটা বাটন ফোন হলে যেমন কোনো টেনশন নাই, আপনি কিনলে বছরের পর বছর ধরে চলবে, এইটা হয়তো ওই লেভেলে যাবে না। এবং এই কোম্পানি সম্পর্কে আমি খুব বেশি যে জানি সেটাও না। ভিম্যাক্স, হ্যাঁ, এদের বাটন ফোন অনেক দোকানে দেখা যায়, সো তারা বেশ পরিচিত। কিন্তু এই ধরনের ফোন আসলে কতটুকু টেকসই হবে এটা লম্বা সময় ব্যবহার না করলে আসলে বোঝা যাবে না। সো আপনাদের কাছে কেমন লাগলো এই অ্যান্ড্রয়েড বাটন ফোনটা? অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। এবং এই ফোনটা যদি কেউ কিনতে চান তাহলে গিয়ার পিকারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে বক্সের মধ্যে, এবং সেখানে বিভিন্ন এলাকার ঠিকানা, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় আপনি সেই নাম্বারে ফোন করে সাপোর্ট পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে ফেমাস গ্যাজেটকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমাদের এই দারুণ মাইক্রোফোন সেটআপের জন্য। সঙ্গে স্ট্যান্ডও আছে। কেমন লাগছে এই জিনিসটা কমেন্টে জানাতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।